মানুষ বই পুস্তক থেকে যতটা না শিখে সবচেয়ে বেশি শিখে ধোঁকা খেতে খেতে। বিশ্বাস করেন, আমিও আমার জীবনে যতটুকু শিখেছি বুঝেছি সব কিছুই ধোঁকা খেতে খেতে শেখা। আপনারা বলবেন হয়তো এই কথাগুলো কেন বলি। সত্যিকার অর্থে কি এই কথাগুলি সবার জীবনে বাস্তব। এই কথাগুলো অনেকে বলার সাহস পায়, অনেকে পায় না। ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে ঢুকলে দেখি সবাই অনেক পবিত্র, শুধু আমি অনেক দোষী। না না, আমিও তো খুব ভালো ভালো পোস্ট করি, তার মানে আমিও অনেক পবিত্র। সত্যিকার অর্থে ফেসবুক না থাকলে বুঝতে হবে না যে প্রত্যেকটা মানুষই পবিত্র। সত্যি প্রত্যেকটা মানুষই পবিত্র। সবারই আলাদা একটা মন আছে, সেই মনের ভিতরে ভালো এবং খারাপ দুইটা সাইডে থাকে। বাস্তবিক অর্থে হচ্ছে আমরা মানুষদের যেভাবে চাই, যেভাবে এক্সপেক্ট করি মানুষের কাছে, সেভাবে না পেলেই আমরা মনে করি সবাই আমাকে ধোঁকা দিয়েছে বা আমাদের ধোঁকা দিয়েছে। কথাটা একদমই সত্যি না। আপনি যা চাইবেন আপনি মন মতো তা নাও পেতে পারেন, তাই বলে সবাই কিন্তু খারাপ না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই কারো না কারো কাছ থেকে ধোঁকা খায়। ধরেন আমি খেলাম একজন থেকে, সে খেলো অন্যজন থেকে। কারণ আমি যে সহজভাবে ধোঁকা খেয়েছি সেটার রিভেঞ্জ তো সে পেতে হবে। সমস্যা হচ্ছে কি, আমরা একজনকে ধোঁকা দিয়ে আসলে অন্যজনের কাছে যে ধোঁকা পাই সেই রিভেঞ্জটা আমরা নিতেই চাই না। আমরা শুধু অন্যের বিচার চাই আল্লাহর কাছে। কেন ভাই, আমিও তো আরেকজনকে ধোঁকা দিয়ে এসেছি, সেটার বিচার কে করবে? সেটাই এখন রিভেঞ্জ অফ নেচার হিসেবে চলে আসছে। সত্যি বলতে এই ফেসবুকটা না থাকলে প্রত্যেকটা মানুষ নিজেদের মনের এত কথা যে কোথায় রাখতো ভাবাই যায় না। আমার তো আবার আরেকটা জ্বালা, আমি যদি কোনো পোস্ট দিতে যাই ফেসবুকে, তখন নাকি আমি কাউকে না কাউকে উদ্দেশ্য করে দেই। আমি এটা কাউকে বোঝাতেই পারি না যে আমার ক্যাপশনটাই এমন। আমার একটু ক্যাপশনগুলো স্যাড স্যাড, একটু বিরহ। আমার ছোটকাল থেকেই অভ্যেস একটু স্যাড সং শোনা, একটু স্যাড পোস্ট করা। কিন্তু না, এটাকে আমি কাউকে বোঝাতে পারবো? প্রত্যেকেই বলে আমি কাউকে না কাউকে কি বলে এটাকে মিন করে দেই। না, আমি নিজেই ক্যাপশনটা লিখি, ইচ্ছে করে লিখি। সবাই যেমন ভাইরাল হওয়ার উদ্দেশ্যে লেখে, আমিও ঠিক আমার ক্যাপশনগুলো ভাইরাল করার জন্যই লিখি। যাক, বাদ দেয়, আমি আমার নিজের কথা বলি। এসব কথা বলে আমার কোনো লাভ নেই। তো চলুন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগে। আজকে আমি আপনাদের সাথে একটু অন্যরকম একটা ব্লগ শেয়ার করব। এতক্ষণ আপনারা যে পাখিগুলো দেখছেন, এই পাখিগুলো আমার মেয়ের খুবই প্রিয়। আমার পাখি ছিল প্রথমে দুইটা, তারপরে ওই যে ছোটটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার পাখিদের বাচ্চা। আরেকটা বাচ্চাও আছে। ওই পাখিটা সত্যি বলতে কি অনেক অসুস্থ। আসলে আমরা মনে করি আমরা মানুষেরাই শুধু অসুস্থ হই, না, পশু পাখিরাও কিন্তু অনেক অসুস্থ হয়। হয়তো তারা মুখ দিয়ে বলে কাউকে বোঝাতে পারে না। আমার পাখিটা ভীষণ অসুস্থ। ও বাঁচবে কিনা সেটাও জানি না। আমি সবার কাছে দোয়া চাচ্ছি। আর পাখি সম্বন্ধে যদি কেউ জানে, প্লিজ আমাকে একটু হেল্প করেন যে পাখিটাকে কিভাবে যত্ন নিব। আমি কিন্তু অনেক যত্ন নিই এই পাখিগুলোর, তারপরও এমন। কারণ ছোটকালে আমারও অনেক ইচ্ছে ছিল পাখি পালার, তারপরে ইঁদুর পালার। আমি একটা ইঁদুরও পেলেছিলাম, একটা কুকুর পেলেছিলাম, দুইটা পাখিও পেলেছিলাম। আমার কপাল দোষে সব কিছুই হয়তো মরে গিয়েছে, নয়তো ছেড়ে চলে গিয়েছে, আর না হয় কেউ খেয়ে ফেলেছে। ঠিক এরকমই আমি বলি তাহলে সেটা। প্রথমে একটা পাখি ফেলেছিলাম, ওইটা আমার ভাইয়ের পিঠের নিচে পড়ে মারা গেল। তারপর আরেকটা পাখি পেলেছিলাম, ওইটা একটা বিড়ালে খেয়ে ফেললো। একটা বিলাতি ইঁদুর পেলেছিলাম, ওই ইঁদুরটাও একটা বিড়ালে খেয়ে ফেললো। তারপর যাও একটা কুকুর পাললাম, কুকুরটাও কোনো এক সময় মারা গেল। কি যে একটা অবস্থা আমার জীবনের। আমার জীবনের মানুষগুলোও এমন, তারা শুধু আমার জীবনে আসে আর নিজেদের প্রয়োজন মেটায় আর চলে যায়। অনেকে বলতে পারেন কেমন প্রয়োজন, যে কোনো হেল্প। আমি মানুষদের বেশিরভাগই হেল্প করে থাকি। ওই হেল্পের জন্যই আসে, বুঝে যে আমি একটু সহজ সরল মানুষ, আমার কাছে যে কোনো সরলতায় যে কোনো হেল্পে পাবে, তাই আসে আবার চলে যায়। যাক, সেটা বলে লাভ নেই। দেখেন পাখিগুলো কত সুন্দর করে খেলতেছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে। আমি অনেকক্ষণ পাখিগুলো খেলা দেখলাম বসে বসে। মাটা শুধু বাবাটার সাথে ঝগড়া করে, যেমন আমরা স্বাভাবিক মানুষেরা করি, ঠিক তেমন। আজকে সারাটা দিনে আমার মোটামুটি খুব ভালো লাগলো। বহুদিন পরে, প্রায় বলতে পারি বহু বছর পরে, আজকে আমি নিজের মনের মতো করে সংসারে কাজ করলাম। সকালেই আমার সব কাজ শেষ, ঘর গোছানো,
সব কিছু বারান্দা বারান্দা ঝাড়ু দেওয়া, ঘর ঝাড়ু দেওয়া, খাট বাজ করা, সব কিছুই খুব সুন্দর করে মনের মতো সাজিয়ে নিলাম সকাল সকাল। আমার বারান্দাটাও আমার কাছে আজকে সেই লাগতেছে, শীতের মিষ্টি মিষ্টি রোদ, বারান্দায় উকি দেওয়া। আমার মানি প্লান্টস গাছটা ঘরে থাকতে থাকতে মরে যাচ্ছিল, আজকে যেহেতু সময় পেলাম সেই গাছটাও আমি আজকে রোদ্রে দিলাম। একটা ভাঙা চেয়ারও আছে এখানে, আমি মাঝে মধ্যে সময় পেলে এই চেয়ারটায় বসে একা একা অনেক কিছু ভাবি, অনেক কিছু কল্পনা করি। আজকে আমি আপনাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করব। আচ্ছা বলেন তো, গিফট পেতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি আমার যে কোনো মানুষদের থেকে এই ব্যাগটা গিফট পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে ব্যাগটা, যদিও সাইজ একটু ছোট, তাও ভালো লেগেছে। আমার তো গিফট পেতে ভালো লাগে, গিফট দিতেও ভালো লাগে। এখানে আমার একটা গাছ, আর এটা হচ্ছে আমার বেসিংটা। এখানে আমার আরেকটা গিফট আছে, এই গিফটটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, একদম অসাধারণ, অন্যরকম, কাঠে খোদাই করা বিসমিল্লাহ লেখা। সব কাজ শেষ করে আমি চলে আসলাম রান্না করতে। আমি সেদিন বলেছিলাম আমি ভাত কিভাবে রান্না করি, ঠিক সেই প্রসেসিংয়েই আমি ভাতটা বসিয়ে রাখলাম। দেখেন, একটু নেড়ে দিলাম, কিছুক্ষণ পরে হয়ে গেলে আমি ভাতটার মার গেলে ফেলবো। এখানে আমি আজকে রান্না করতেছি বেগুন, তেঁতুলের টক, কই মাছের ভর্তা, ঢেঁড়স ভর্তা। সব কিছু হয়তো দেখানো আমার পক্ষে পসিবল হবে না, যেহেতু আমি আজকে রান্নার ভিডিও করতেছি না, একটু অন্য টাইপের ভিডিও করতেছি, তাই আর সেভাবে দেখালাম না। একটা কথা মনে পড়ে গেল, কোনো এক সময় নতুন নতুন বিয়ের পরে শাশুড়ি মা বলল বেগুনটা যেন খুব সুন্দরভাবে ভিজিয়ে রান্না করি, ডুবিয়ে রান্না করি, সরি। কিন্তু আমি ভাবলাম যে বেগুন কিভাবে ডুবিয়ে রান্না করব। পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আমার জায়গাকে বললাম, পরে উনি অনেক হেসে হেসে আমাকে আরেকটা কৌতুক শোনালো, আর বেগুন ডুবিয়ে রান্না করার সিস্টেমটা দেখিয়ে দিল। আমিও সেই থেকে সেই সিস্টেমেই রান্না করি, বেগুন সবসময় কষানোতে দিয়ে দেই, তারপরে ঢাকনাটা দেই, তারপরে যখন বেগুনগুলো নুয়ে যায়, ডুবে যায়, তখন একটু নেড়ে দেই। অনেকেই বেগুন ভাজি করে রান্না করে, আমিও মাঝে মধ্যে ভাজি করে রান্না করি, কিন্তু সবসময় ভাজি করে রান্না করতে ভালো লাগে না। আমি মাঝে মধ্যে বেশিরভাগই কষিয়ে রান্না করি। এখানে আমি ঢেঁড়সগুলো খুব সুন্দরভাবে কুচিয়ে রাখলাম, ঢেঁড়সগুলো আমি ভাজি করব। তারপর আমি চলে আসলাম অলমেটটা লাগানোর জন্য। এখানে আগে একটা অলমেট ছিল, এখন ওইটা আমি নামিয়ে তারপরে এটা লাগালাম, যেহেতু বিসমিল্লাহ লেখা সেহেতু এটাই সামনে থাকাটা বেটার মনে করেছি। সত্যিকার অর্থে এই সব জিনিসগুলো না স্মৃতি হিসাবে সবসময় রয়ে যায়, আর আমি যে কোনো জিনিসের অনেক বেশি যত্ন করি, তো তাই বছরের পর বছর মানুষের এইসব জিনিসগুলো আমার কাছে থেকেই যায়, আর যখনই দেখি তখনই মনে পড়ে যায়, খুবই ভালো লাগে। তো আজকের জন্য আমি আসসালামু আলাইকুম সবাইকে। আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন।